হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু ও মাকা মাছের দারুণ স্বাদের তরকারি। তো চলুন দর্শক, আজকের রেসিপিটি শুরু করি। আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি মাকা মাছ। মাছগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। অবশ্যই পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, না হলে তরকারিতে সুন্দর একটা স্মেল আসবে না। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। বারবার মশলাটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন দর্শক, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা উপরে এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করার জন্য। এখন আমি ঢাকনা বন্ধ করে প্রায় 10 মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিচ্ছি।
10 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে একটু নেড়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো আমি রেখে দেব। দু মিনিট পর আবারও একটু উল্টে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। এখন আমি টানা 15 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে আমি চুলাটাকে হাই হিটে দিয়ে দিয়েছি, আর বাকি সবসময় চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তরকারিটা হয়ে গেছে দর্শক, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পর 1 মিনিট ঢাকনা বন্ধ করে জাল করে আমি চুলাটা অফ করে দেবো। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।